আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আজ 29 ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল। আর এই শেষ দিনে কিন্তু মনোনয়ন জমা দেওয়ার হিড়িক পড়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কুমিল্লা। আমরা এই মুহূর্তে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অবস্থান করছি এবং এখানে কিন্তু সকাল থেকে আমরা রয়েছি এবং দেখেছি এখানে কিন্তু কুমিল্লার যে বিভিন্ন আসনে, কুমিল্লা যে 11টি আসনের বিভিন্ন প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু মনোনয়ন জমা দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ রেজা হাসানের কাছে। আমরা দেখেছি এখানে কিন্তু কুমিল্লার 11টি আসনের বেশ কিছু আসনের বিএনপি প্রার্থীরা এখানে সকালে এসেছেন। বিশেষ করে কুমিল্লা 6-এর যিনি এসেছেন জনাব মনিরুল হক চৌধুরী, এছাড়াও কুমিল্লা 8-এর প্রার্থী এসেছেন, এছাড়াও কুমিল্লা 10 এবং কুমিল্লা 9-এর প্রার্থীদেরকে আমরা দেখেছি। এছাড়াও আমরা খবর পেয়েছি কুমিল্লা থেকে, কুমিল্লা জেলা শহর থেকে দূরবর্তী যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে দাউদকান্দি এবং কি চৌদ্দগ্রামের মতো জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু তারা কিন্তু তাদের যে স্থানীয় যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কিন্তু মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়াও আমরা যদি একটু দেখাই, এখানে কিন্তু মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় বিকাল 5টা পেরিয়ে গেলেও কিন্তু যে প্রার্থিতার সংখ্যা বেশি হওয়ার কারণে কিন্তু এখানে এখনো মনোনয়ন সংগ্রহের মনোনয়ন জমাদানের প্রক্রিয়া এখনো চলছে। জনাব যে জেলা প্রশাসক মহোদয় কিন্তু এখনো মনোনয়ন জমা নিচ্ছেন, তবে সেটি নির্ধারিত প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থাৎ বিকাল 5টার মধ্যে যারা জেলা প্রশাসক অর্থাৎ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন তাদেরটা ক্রমান্বয়ে নেওয়া হচ্ছে। আরো ঘন্টা খানেক সময় লাগতে পারে বলে আমাদেরকে জানিয়েছিলেন। আমরা দেখেছি এখানে কিন্তু কুমিল্লা সদর আসনের কথা যদি একটু বলি, এখানে কিন্তু বেশ লড়াই হবে বলে আমরা কিন্তু ধারণা করছি, কারণ এখানে কিন্তু কুমিল্লা 6 থেকে ইতিমধ্যেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী যিনি ছিল জনাব হাজী আমিনুর রশিদ ইয়াসিন, তিনি কিন্তু মনোনয়ন সংগ্রহ করেছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে। আমরা দেখেছি যে তিনি কিন্তু তার যে অনুসারীরা কিন্তু এখানে তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন। এছাড়াও কিন্তু আমরা যদি জামায়াত এনসিপি জোটের কথা বলি, এখানে কিন্তু জনাব হাসনাত আব্দুল্লাহ যিনি কুমিল্লা 4 আসন থেকে যে লড়বেন বলে আমাদেরকে জানিয়েছে, সেই আসলে জামায়াত প্রার্থী গতকাল রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি কিন্তু জামায়াতের নির্বাচন থেকে এবং জামায়াতের প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করবেন না বলে জানিয়েছে। সে আসলে হাসনাত আব্দুল্লাহকে ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু আজ যখন সকালে জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের, যিনি কিন্তু জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং যিনি চৌদ্দগ্রাম কুমিল্লা 11 আসন থেকে লড়বেন, তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে বলেছিলেন কুমিল্লার আরো একটি আসন এনসিপি চেয়েছে, সেটা নিয়ে আলোচনা চলছে। এছাড়াও কিন্তু কুমিল্লার 2টি আসন চেয়েছে আরো 2টি জামায়াতের জোটকারী দল, তারা কিন্তু আরো 2টি আসন চাচ্ছে এবং কি সেটি নিয়ে আলোচনা চলছে। তিনি এখনো বিস্তারিত বলেননি কিছু। তো সব মিলিয়ে কুমিল্লায় যদি একটু মনোনয়ন প্রার্থীদের সংখ্যা আমরা যদি বলি, কুমিল্লায় এখন পর্যন্ত 139 জন কুমিল্লা 11টি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং এর মধ্যে অনেকেই ইতিমধ্যে মনোনয়ন জমা দিয়েছেন আমরা শুনেছি, এবং কি সম্পূর্ণ তথ্য এখনো পাওয়া যায়নি এবং এটি কিন্তু আমরা খুব শীঘ্রই জানবো। তো এই ছিল কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সর্বশেষ। জাহিদ হাসান নাঈম, সময়ের কণ্ঠস্বর, কুমিল্লা।